একটা ছিল তা তানিস সাকিনা, আর একটা ছিল তা উল ফাইল আল মুতাহারিকা। এই দুটি আলোচনা শেষ। আজকে আরেকটি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আজকে আরেকটি আলামতের কথা বলছি। 3 নম্বর আমি দিলাম এই জন্য যে আগে দুটি যেহেতু হয়েছে। সেটা হচ্ছে নুনুন নিসওয়া লিল জামঈ ফি আখিরিহি। ওই শব্দটির শেষে একটা নুন যুক্ত হবে, সে নুনটাকে বলা হবে নুন নিসওয়া, স্ত্রীলিঙ্গের নুন। স্ত্রীলিঙ্গের নুন, কিন্তু সেই নুনটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, মুফরাদের ক্ষেত্রে ব্যবহার হবে না, মুসান্নার ক্ষেত্রেও ব্যবহার হবে না, বরং জমার ক্ষেত্রে ব্যবহার হবে। এই জন্য লিল জামে লেখা হচ্ছে। জি, নুন নিসওয়া যুক্ত হবে শেষে, ওই ফেলের শেষে কি হবে, একটা নুন যুক্ত হবে, সেই নুনটিকে বলা হবে নুনুন নিসওয়া, এবং ওই নুনটি জমার জন্য ব্যবহার হবে, ওয়াহিদ মুফরাদের জন্যও নয়, মুসান্নার জন্যও নয়। এবং এই নুনটি সবসময় কি থাকবে, ফাতহাযুক্ত থাকবে, ফাতহাযুক্ত থাকবে, শব্দটির শেষে নুন থাকবে, এবং এই নুনটিকে বলা হবে নুনুন নিসওয়া। না, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেই হবে, এই জন্যই নুনুন নিসওয়া। কিন্তু নুন নিসওয়াটা মুফরাদের জন্য হবে না, যে শুধু জমার ক্ষেত্রে হবে। নিসওয়া মানে স্ত্রীলিঙ্গ, আর জমা মানে বহুবচন। জি জি, নুনুন নিসওয়া, যে নুনটি যুক্ত হবে সে নুনটিকে বলা হবে নুন নিসওয়া, স্ত্রীলিঙ্গের নুন, এবং সেই নুনটি মুফরাদের জন্য আসবে না, মুসান্নার জন্য আসবে না, স্ত্রীলিঙ্গের বহুবচনের ক্ষেত্রে আসবে, বহুবচনের ক্ষেত্রে। জি, তো শব্দটি শেষে হবে। যেমন ধরেন ওখানে একটা দেখেন, আপনাদের ইয়ে দেওয়া হচ্ছে, ওই নুনুন নিসওয়া 3 নম্বরটা দেখেন, একটা আয়াতের অংশ দেওয়া হয়েছে মনে হয়, না আয়াত দেওয়া হয়নি, এমনি একটা দেওয়া হচ্ছে। যেমন কোরআনের আয়াতে খুঁজে পাবেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতি'নাজ যাকাত। যেমন এই যে এই নুনটা, এখন এখানে শব্দটা বের করেন দেখি। এরকম হ্যাঁ, এবং সেটা প্লুরাল হয়েছে ঠিকই, কিন্তু কিসের প্লুরাল, মুজাক্কারের না মুয়ান্নাসের? মুয়ান্নাসের। এই জন্য এখানে এই নুনটা এসেছে, এই জন্য এই নুনটাকে বলা হচ্ছে জমা মুয়ান্নাস। যখন বহু বচনের স্ত্রীলিঙ্গের শব্দ হবে তখনই এই নুনটাকে বলা হবে নুনুন নিসওয়া। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতি'নাজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। জি, যেমন বলেন দেখি, এখন একজন ছাত্রী ক্লাসে প্রবেশ করলো, তাহলে কি বলবেন? ছাত্রী, একজন ছাত্রী ক্লাসে প্রবেশ করলো। হ্যাঁ, সূরা ছাত্রী আরবি কি? হ্যাঁ, ছাত্রের আরবি হ্যাঁ তালিবাতুন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কীভাবে বলবেন? আগের দিনে পড়ে এসেছেন, তার সাথে কি বলে, ফেল মাজির সাথে কি হয়, তা সাকেন হয়, তা তানিস সাকেন হয়। তো তা তানিস সাকেন করেন দাখালাত। দাখালা হলে পুরুষলিঙ্গ, এক বচন। আর যদি দাখালাত বলেন তা সাকিন তানিস।
দাখালাত আগে ক্রিয়া আসবে, দাখালাতিত তালিবাতু, জি আগে ক্রিয়াটা নিয়ে আসেন। এসএম যদি আগে নিয়ে আসেন তাতে অসুবিধা নেই। আর তালিবাতু দাখালাত ফিল ফাসলি, আর তালিবাতু দাখালাত ফিল ফাসলি, না ওটা জরুরি নয়, জি আপনি নির্দিষ্ট করে একজন করে বলছেন এই জন্য। যদি তা বলেন তালিবাতুন দাখালাত ফিল ফাসলি, কোনো একজন ছাত্রী, আর তালিবাতু দাখালাত ফিল ফাসলি, দুটো জায়েজ। অথবা দাখালাতি তালিবাতু ফিল ফাসলি, আগে ফেল আগে নিয়ে আসলেন অথবা এসএম আগে নিয়ে আসলেন। ফাসল মানে ক্লাসরুম, জি। তো এখন তাহলে দাখালাতি তালিবাতু ফিল ফাসলি, এখানে মুফরাদ না জামা? মুফরাদ। মুজাক্কার না মুয়ান্নাস? কেমনে বুঝলাম? দাখালাত, এই ফেল থেকে বুঝলাম যে এটা মুয়ান্নাস, আর তালিবাতু এটাও তো মুয়ান্নাস, খালাস, কাজে ওখানে বুঝতে সমস্যা নেই। এখন বলছে যে অনেকগুলি ছাত্রী একসাথে প্রবেশ করলো, তখন কি বলবেন? হ্যাঁ না, বহু বচন, হ্যাঁ হ্যাঁ, আগে আগে এসএমটাকে বহু বচন করে নেন, হ্যাঁ তাহলে কি হবে? কেন? তলি, হ্যাঁ কি বলেন? দাখালাত, তাহলে কি হবে? ভুল হলো না ঠিক হলো? এটাই তো বার করবেন এখন আপনারা, এখন একজনের জন্য। দাখালাত এটা হচ্ছে কি একটা, তা তানিস মুফরাদ। এখন তাহলে এটা কি আছে? মুফরাদ আছে না জমা আছে? তাহলে এটাকে কি করতে হবে? জমা করতে হবে। তখন কি দিয়ে জমা করবেন? তাহলে ওই নুনটার নাম হচ্ছে সেই নুন আন-নিসওয়া। বুঝে গেল? আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে ভালো, আর না বুঝতে পারলে তো মুশকিল। আর আরো মুশকিল হলে না বুঝে বললাম যে বুঝে গেছি। তাহলে এখন কি দিব এখানে? নুন। এই নুনটার নাম কি? নুন নিসওয়া লিল জামা। হ্যাঁ খালাস। তাহলে এইখানে যেহেতু জমা আছে, মূল এসএমটা কি আছে? ফাইলটা কি আছে? জমা আছে। তাহলে তার ফেলটাও কি করতে হবে? জমা করতে হবে। ওই ফেলের সাথে একটা নুন নেসোয়া নিয়ে আসতে হবে। তাহলে এই নুন নেসোয়াটা জমা হবে নাকি মুফরাদ হবে না তাসনিয়া হবে? সবসময় নুন নেসোয়া সবসময় মনে রাখতে হবে যেটা জমার জন্য আসবে, তাসনিয়ার জন্য হবে না এবং মুফরাদের জন্য আসবে না। তাহলে সেই নুনটাকে কি বলা হবে? নুন নেসওয়া লিল জামঈ, বহুবচনের জন্য। হ্যাঁ, স্ত্রীলিঙ্গ নিসওয়া, এই নুনটা সবসময় জবর থাকবে। হ্যাঁ, এই নুনটা সবসময় জবর থাকবে, ফাতহা থাকবে, নুন নিসওয়া। তাহলে আত-তালিবাতু কিভাবে পড়বো তাহলে? এখন ভালো করে পড়েন। হ্যাঁ, দাখিলিন কেমনে হলো? হ্যাঁ, দাখালনা, দাখালনা লম্বা করা যাবে না, লা লম্বা করা যাবে না। আত-তালিবাতু দাখালনা ফিল ফাসলি। এটা বহুবচনের, এ নুন নেসওয়া বহুবচনের। আবার নুন আলিফটাও বহুবচনের। নুন আলিফ আছে না একটা জমির, নুন আলিফ, সেটাও বহুবচনের, কিন্তু সেটা হচ্ছে কি মুতাকাল্লিমের জন্য। হ্যাঁ খালাস। তাহলে আত-তালিবাতু দাখালনা ফিল
ফাসলি, আর তালিবাতু দাখালনা ফিল ফাসলি, ওয়া আকিমনাস সালাতা, আকিমনা তোমরা সালাত কায়েম করো। কারা এরা? মহিলারা। আর যদি পুরুষদেরকে বলে তখন কি বলবে? আকিমুস সালাতা। খালাস। তাহলে আরেকটা আলামত গেল, লামটা হবে সাকিন। হ্যাঁ, এরপরে আলামতটা কি আছে বলছে, এই যতগুলি আলামত এতক্ষণ বলা হলো, তিনটা আলামত, এগুলো সবসময় কিসের ছিল? ওই ফেলের শেষ অক্ষরের সাথে যুক্ত হতো, শেষের সাথে যুক্ত হতো। এখন আরেকটি আলামত আছে, ওই ফেলের শুরুতে আসবে, ফেল মাজির শুরুতে আসবে, সেটা হচ্ছে কাদ, কফ দাল, কাদ কি আসবে সবসময়? এটা হচ্ছে ফেল মাজির শুরুতে আসবে। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ কি বলেছেন? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। তাহলে কাদ আফলাহা আল মুমিনুন, আফলাহা শব্দটি কি? ফেল না ফাইল? এসএম না ফেল না হারফ? হ্যাঁ, আফলাহা ফেল, ফেল, আফলাহা ফেল। এই জন্য ওর সাথে কি আসছে? কাদ আসছে, কাদ আফলাহা। কাদ নিশ্চিত, নিশ্চিত। কাদের একাধিক অর্থ আছে। হ্যাঁ, কাদের একাধিক অর্থ প্রকাশ হয়ে থাকে, আগে পরের অবস্থার আলোকে বোঝা যায় সেটা। তাহলে কাদ আফলাহাল মুমিনুন, তাহলে আফলাহা, আফলাহা এটা কি? ফেল, ফেল মাদি না মুদারে? আমরা এখন কি নিয়ে কথা বলছি? ফেল মাদি নিয়ে কথা বলছি, ফেল মাদি নিয়ে কথা। সুতরাং এই ফেলটা কি? ফেল মাদি। তাহলে এর সাথে যুক্ত হয়েছে কি? এতক্ষণ আলামতগুলি বলা হয়েছিল কি তার পরে শুরু হবে, পরে যুক্ত হবে। আর এই আলামতটি কি হবে? সবসময় আগে যুক্ত হবে। যেমন কাদ আফলাহা, আফলাহা মান যাক্কাহা, যাক্কাহা। তাহলে এখানেও কি হয়েছে? আফলাহা। ওয়াকাদ খাবা, ওয়াকাদ খাবা, খাবা কি? এখানে কি? খাবা শব্দটি ফেল না ফাইল? ফেল। জমা না মুফরাদ? না, খাবা মুফরাদ। খাবু, জি, খাবা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, জি। আফলাহ মানে সফল হয়েছে। তাহলে চতুর্থ নম্বর আলামত হলো ফেল মাদির সাথে কি দেখব? আগের তিনটি আলামত সব ফেলের শেষে যুক্ত হয়েছে, আর এই লাস্ট আলামতটি কি শেষ হচ্ছে? ফেলের শুরুতেই। যেমন এটা গেল কাদ আফলাহা আল মুমিনুন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। কোরআনে আয়াতে আল্লাহ বলেছেন কাদ সামিআ আল্লাহু। সামিআ কি? ফেল। শোনা, হ্যাঁ। সামিআ বহুবচন না মুফরাদ না জামা? মুদারে না মাদি? আমরা এখন কি নিয়ে কথা বলছি?
ফেল মাদি নিয়ে কথা বলছি, কাজে মুদারের আমি শব্দ নিয়ে আসিনি আমি। তাহলে সামিআ শব্দটি ফেল মাদি মুফরাদ, মুফরাদ। যেহেতু এখন আমরা জমা নিয়ে কথা বলছি না, কি বলে মুদারে নিয়ে কথা বলছি না, সুতরাং এই ফেলটি কি মাদি। মুফরাদ না জমা? মুফরাদ। তো এই ফেল মাদির সাথে কি যুক্ত হবে? কাদ যুক্ত হবে। খালাস, বুঝে জানি? সবগুলো কিন্তু কোরআনের উদাহরণ। পড়ার সময় যখন কোরআন কারীম পড়বেন সকালে রাতে, তখন একটু খেয়াল করে দেখবেন পাওয়া যাচ্ছে কিনা। যখনই পাওয়া যাবে দেখবেন কাদ, তখন তারপরে শব্দটি কি মনে করবেন? ফেল। এবং কি ফেল মনে করব? ওয়ালাইকুম আসসালাম। ফেল মাদি, ফেল মাদি। খালাস। হ্যাঁ, এখন সামিআ মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। এটার সাথে যদি কি করি, মুয়ান্নাস করতে চাই, তাহলে মুফরাদ যদি করতে চাই, তাহলে কি করতে হবে? তার তানিস সাকিনা দিয়ে দিতে হবে। খালাস। আর যদি ওইটাকে তাউল ফাইল তানিস তাউল ফাইল আল মুতাহাররিকা দিই, আচ্ছা সামিআ এরকম তো, হ্যাঁ। এখন এর সাথে আমি তা আল ফাইল দিলাম, অথবা এই কি সাকিন দিলাম, তাহলে কি হবে এখানে? সামিআত। তাহলে এখানে যদি কাদ থাকে, কাদ সামিআত, তাহলে এটাও ফেল, এটাও ফেল। যদি লাগাও, কেউ যদি না লাগায়, অর্থের কারণে এটা ই হবে, অর্থটাকে যখন গুরুত্ব দিয়ে ই করা বোঝানো হবে, তখন এটা বোঝাবে। সামিআত শুনেছে কোন একজন মহিলা, আর কাদ সামিআত অলরেডি সে, হ্যাঁ, গুরুত্ব দেওয়ার জন্য। খালাস। এখন এটাকে, এটা এই তাটা কি কি তা তানিস আর সাকিনা, মুযাক্কার না মুয়ান্নাস? তানিস মানে মুয়ান্নাস। মুফরাদ না জামা? মুফরাদ। খালাস। এখন এটাকে আরেকটা তাউল ফাইল মুতাহাররিক করতে চাই না? যদি আমি শুনেছি বলি, তাহলে কি বলবো? আমি শুনেছি, তাহলে কি বলবো? কাদ সামিআতু, আমি অলরেডি শুনে ফেলেছি। জি। যদি মুখাতাবার ক্ষেত্রে বলি, কাদ সামিআতা। যদি মুখাতাব মুয়ান্নাসের ক্ষেত্রে বলি, খালাস। হ্যাঁ, তখন ওই যে নুন, ওই যে নুন নেসওয়া নিয়ে আসতে হবে না? কিভাবে হবে তখন? অনেকগুলো, অনেক ফিমেল শুনেছে একসাথে, হ্যাঁ, তখন কি হবে এটা? কেন সামিআনা? নুন নেসওয়া, হ্যাঁ, এটা নুন নেসওয়া। কিন্তু এইটাকে যদি আবার কেউ পড়ার সময় মদ্দের খেয়াল না করে বা আসল হারাকাতের খেয়াল না করে যদি এরকম করে পড়েন, আমরা সামিআনা, সামিআনা, সামিআ তো পড়লেন, সামিআ তো মানে কি? আমি শুনেছি। আর আমরা শুনেছি সামিআনা। আর যদি বহু মহিলারা শুনেছেন, বুঝে যায়নি? আলহামদুলিল্লাহ। খালাস। তাহলে তখন মুতাকাল্লিম হয়ে যাবে। এখন তো গায়েব জমা আছে, মুয়ান্নাস আছে, আর মুতাকাল্লিম যখন হয়ে যাবে তখন মুয়ান্নাস মুযাক্কার দুটোই হতে পারে। আমরা শুনেছি, আমরার মধ্যে মুযাক্কারও থাকতে পারে, মুয়ান্নাস না।
তো বড় কঠিন বলবি। হ্যাঁ, জমা হলে জমার সামিয়া শব্দটি মুজাক্কার মুফরাদ, মুফরাদের সাথে কি যুক্ত করতে হয় বলো জমা করতে হলে? এটা তো আগে পড়া হয়েছে। জমা করার 3টা পদ্ধতি বলা হয়েছিল। আচ্ছা ধরলাম ওখানে যখন ওইটাই যখন যেটা জমা করবো ওইটাই তখন এস এম এর আলামত না? হ্যাঁ, ওয়াও ওয়াও এবং সামিউ, এই ওয়াও এবং আলিফটাকে বলা হবে বহুবচনের আলামত, আলামত রাফা। এরা শুনেছে বহুবচন, এইটা ফেল মুজাক্কার। হ্যাঁ, খালাস। এরপরে কি? এখন এই আলামত কয়টি বলা হলো, এখন দেখেন বাস্তবতায় আসেন। তদ্রিব, ততবিক, ওখানে পড়েন দেখি। মাইয়িজিল ফাইল আল মাদি, এই যেখানে লেখা আছে। আর এর হারাকাতুল আসলিয়া কি বলা হয়েছিল? ফেল মাদির হারাকাতুল আসলিয়া মানে মবনি আলাল ফাতহ, মবনি আলাল ফাতহ। এর ভিত্তি থাকবে সবসময় শেষ অক্ষরে কি থাকবে? ফাতহা থাকবে। দরাবা, কাতালা, সামিআ, ওর সাথে যদি কিছু না আসে তখন মূল ভিত্তি থাকলো কি? ফাতহা মানে জবর। আচ্ছা এখন দেখেন এইখানে লেখা আছে, দেখেন মাইয়িজ আল ফি'ল আল মাদি ফিল মিনাল আয়াতিত তালিয়া, যে আয়াতগুলি নিচে দেওয়া হচ্ছে এর মধ্যে থেকে ফেল মাজি বের করেন। এতক্ষণ তো ফর্মুলা বলা হলো, বুঝা যায়নি? হ্যাঁ, হ্যাঁ, ক্বাল আল্লাহু তাআলা, শুধু ফেল মাজি বের করবেন। হ্যাঁ, ক্বালা ফেল মাদি না মুদারে? মাদি, এক বচন, মুফরাদ। আচ্ছা তারপর আয়াতটা পড়েন, শুধু ফেলটা বের করবেন শুধু। হ্যাঁ, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এর মধ্যে কোন ফেল মাজি আছে? হ্যাঁ, হ্যাঁ, কোন ফেল? ফেল মাদি। হ্যাঁ, এলা আব্দুল্লাহ বুঝো নাই নাকি? সৃষ্টি করেছেন। হ্যাঁ, ফেল মাদি মুজাক্কার না মুয়ান্নাস? কেমনে? খালাক মুজাক্কার না মুয়ান্নাস? হ্যাঁ, মুজাক্কার। মুয়ান্নাসের কোনো আলামত আছে? কোনো আলামত নাই। হ্যাঁ, হ্যাঁ, খালাকাত, হ্যাঁ, অথবা খুলিকাত। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি আছে? আর রহমান আল্লামাল কুরআন, আল্লামা কি? ফেল, ফেল মাদি। জি, মুফরাদ না জামা? মুফরাদ। মুয়ান্নাস না মুজাক্কার? মুজাক্কার। খালাস। তারপরে কি আছে? খলাকাল ইনসান, খলাকা ফেল, কোন ফেল? মুদারে না মাদি? মুদারে। মুফরাদ না জামা? মুফরাদ। মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তারপরে কি আছে? আল্লামাহুল বায়ান, আল্লামা কি? ফেল, কোন ফেল? ফেল মাদি। মুজাক্কার না মুয়ান্নাস? হ্যাঁ, কেমনে মুয়ান্নাস? কোথায়? আল্লামা, মূল শব্দটা আল্লামা, মুজাক্কার। আল্লামাহু ওর সাথে যুক্ত হয়েছে, এসএম যুক্ত হয়েছে না। আল্লামা কি? ফেল, ফেল, ফেল মুদারে না মাদি? মাদি। মুজাক্কার না মুয়ান্নাস? মুফরাদ না জামা? মুফরাদ। তারপর কি আছে? সূরা সূরা
ওয়া কাউলুহু তাআলা, মানে আরও আল্লাহর বাণী, ওই আল্লাহর বাণী থেকে কিন্তু পড়েন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এর মধ্যে ফেল আছে। আমরা কোন ফেল নিয়ে কথা বলছি এখন? ফেল মাদি। তাহলে ফেল মাদি বের করেন দেখি। সূরা শুরু থেকে। ওয়া ইযা লাকু, না লাকু, এই যে কলু শেখ, এটা তো ফেল মাদি। ওয়া ইযা লাকু, ওয়া ইযা লাকু শব্দটি লাকু শব্দের অর্থ কি? লেখা, যখন তারা সাক্ষাৎ করে। হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে আসেন তাহলে। ওয়া ইযা লাকু, লাকু কি ফেল মুদারে না মাদি? মাদি। মুযাক্কার না মুয়ান্নাস? মুফরাদ না জামা? খালাস, কেফ মুফরাদ? হ্যাঁ, তাহলে কি এটা? লাকু এটা হচ্ছে কি ফেল জামা। জামা মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। তারপরে আমানু, আন্ডারলাইন করে ফেলেন সব সাথে সাথে। আমানু, আমানু ফেল মাদি না মুদারে? মাদি। মুযাক্কার না মুয়ান্নাস? মুফরাদ না জামা? কেমনে বুঝলাম? খালাস, এই তো। হ্যাঁ, তারপরে ক্বালু, ক্বালু ফেল, ক্বালু ফেল, ফেল মাদি। জামা না মুফরাদ? জামা। মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। খালাস। তারপরে হ্যাঁ, আমানা বলেন। আমান্না কি? না, আমান্না, আমান্তু, আমান্না জামা। জি, মুযাক্কার মুয়ান্নাস সব এর মধ্যেই, মুযাক্কার মুয়ান্নাস সব আছে। এটা কি মুখাতাব, কি বলে মুতাকাল্লিম। এই নুন আলিফটা এটা হচ্ছে জামির মুতাকাল্লিম, জামির, জামির মুতাকাল্লিম। জি, তাহলে আমান্না কি ফেল না ফেল মাদি? মাদি। মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার মুয়ান্নাস একসাথেই আছে। কেন? এটা হচ্ছে, এটা হচ্ছে কি মুতাকাল্লিম, এটা হচ্ছে মুতাকাল্লিম। খালাস। তারপরে কি আছে? খালাউ, খালাউ, খালাউ ফেল না ফাইল? ফেল এবং ফাইল আছে, দুটোই আছে। যখন ওই ওয়াও আর আলিফ থাকবে ওটাকে বলা হয় ফাইল আর কি, কিন্তু মূলে শব্দটি ফেল। খালাউ ফেল, ফেল মুযাক্কার না মুয়ান্নাস? মুফরাদ না জামা? জামা। মুদারে না মাদি? মাদি। খালাস। হ্যাঁ, তারপরে ওটা বাদ দেন, যেহেতু ওখানে ফেল নাই। ক্বালু ফেল মাদি। মুফরাদ না জামা? জামা। তারপরে ইন্না, ইন্না শুধু ইন্না, আমরা, ওটা তখন জমির, জমির মুতাকাল্লিম, জমির মুতাকাল্লিম। খালাস, ওই লাইন শেষ। পরের লাইনে যান। শুধু ইন্না, নুন আলিফ নাই। পরের লাইনে যান। নাহনু ও জমির মুতাকাল্লিম, জমির মুতাকাল্লিম। জি, পরের লাইনে ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান আমিনাতান মুতমাইন্নাতান। হ্যাঁ, এখানে কি প্রথম শব্দটা কি? দারাবা ফেল মাদি। মুফরাদ না জামা? মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। মাশাআল্লাহ। তারপরে ওই শেষের দিকে যায় দেখেন, ফাকাফারাত, ফাকাফারাত
হ্যাঁ বলেন এখন। ফেল মাদি মুয়ান্নাস মুফরাদ না জামা? মুফরাদ। কেমনে বুঝলাম? এখানে তা আছে, তা আছে। কেমনে বুঝলাম এটা? তা সাকিন আছে, তা সাকিন তানিস, তা তানিস আর সাকিন, তা তানিস আর সাকিনা। তাহলে ফেল মাদি ওয়াহিদ মুয়ান্নাস, হ্যাঁ মুজাক্কারও নয় জামাও নয়, মুয়ান্নাস মুফরাদ। খালাস। অন্য আয়াতে যেমন বলেছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাতিন। তো ওখানে আলাম তারা, আলাম তারা, তারা শব্দটিও কি ফেল, তারা শব্দটিও ফেল। তারপরে দরাবাল্লাহু, দরাবা ফেল। খালাস। এখন এই যে ফর্মুলাটা পাওয়া গেল, কোরআন পড়ে ওই মুদারের দিকেও যাবেন না, আমরের দিকেও যাবেন না, শুধু মাজিটা খুঁজবেন, যেহেতু মাদির বিষয়টা নিয়ে আজকে কথা হচ্ছে। খালাস। তারা মানে কি শোনা? দেখা। কিন্তু দেখা মানে তো আরো অন্য। কি রা? রা সে দেখেছে, তারা আমি দেখেছি, তুমি দেখেছো। হ্যাঁ তুমি দেখেছো। হ্যাঁ মুখাতাব। মুখাতাব। মুখাতাবটাকে আমাদের দেশে বলা হয় হাদের, হাদের। হ্যাঁ খালাস। এ পর্যন্ত ফেল মাদির আলোচনা মোটামুটি। যদি কিসে, হ্যাঁ মূল, জি মূল শব্দটা সবসময় কি থাকবে? ফাথা থাকবে। যদি ওর সাথে কিছু যুক্ত না থাকে, যেমন তা তানিস যদি যুক্ত না হয় অথবা তাউল ফাইল যুক্ত না হয়, তাহলে কি থাকবে? ফাথা থাকবে। এটাকে বলে মুবনি আলাল ফাথা, মানে ফাথার উপরে ভিত্তি থাকবে সবসময়, ভিত্তিটা থাকবে ফাথার উপর। জি যেমন দরাবা, কাতালা, কারা, সামিয়া, হ্যাঁ খারাজা, দাখালা, এগুলো সব শেষে কি আছে? সব শেষে, সবগুলি সব শেষ অক্ষরে কি আছে? ফাথা আছে। এই জন্য বলা হচ্ছে মুবনি আলাল ফাথ। জি। তো এমনি একটু ধারণা দিয়ে এর দিকে ধারণা দিই, সেটা হচ্ছে যে নিজে নিজে পড়তে সুবিধা হবে। পড়তে সুবিধা, আপনি যখন বাসায় গিয়ে পড়বেন তখন পড়তে সুবিধা হবে, এই জন্য একটু ধারণা রাখেন। সেটা হচ্ছে জমির মানে হচ্ছে কি? সর্বনাম। জমির মানে সর্বনাম, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয়। এই জমিরটা কয় ধরনের হয়? প্রথমত দুই ধরনের, মুত্তাসিল আর মুনফাসিল। মুত্তাসিল মানে অন্য কোনো ইয়ার সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। মুনফাসিল ও স্বয়ংসম্পূর্ণ। এখন যেগুলো বলা হচ্ছে, হ্যাঁ এখন যেগুলো বলা হচ্ছে, এই আপনার স্ট্রাকচার যেটা দেওয়া হচ্ছে, এটা শুধু মুনফাসিলটা দেওয়া হচ্ছে, স্বয়ংসম্পূর্ণটা দেওয়া হচ্ছে। এটাই যখন আবার কোনো ইয়ার সাথে যুক্ত হবে তখন দেখবেন আংশিক এসে যাবে, পুরাটা হয়তো দেখা যাবে না। যেমন ওই যে ইন্না নাহনু, হ্যাঁ ওখানে ইন্না নুন আলিফ আছে, আর পরে নাহনু আছে। ওই না দিলেই নাহনুর কাজ হয়ে যেত, কিন্তু ওখানে তাকিদের জন্য ডবল জমা আসছে। হ্যাঁ তো যাই হোক, তো এইটা পড়ার জন্য দুইটা ফর্মুলা আমাদের ভারতবর্ষে পড়ানো হয় আগে থার্ড পারসন থেকে, থার্ড পারসন, সেকেন্ড পারসন, তারপরে আসে ফার্স্ট পারসন। আরব বিশ্বে পড়ানো হয় আগে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে আমাদের 3 to 1, এখানে 1 to 3। হয়তো এরকম যে আচ্ছা, যদি ইংলিশের মেইন সিস্টেম হচ্ছে 2/3। ওইটা আমার ফর্মুলা জানা নাই অবশ্য। তাহলে এখন আমি এখানকার ফর্মুলা অনুযায়ী দিয়েছি। প্রথমে আনা, আমি, এটা মুজাক্কার মুয়ান্নাস দুটোই, দুটোই। আমি মুজাক্কারও হতে পারি, জি জি। এটাকে বলা হয় জমির মুতাকাল্লিম, জমির মুতাকাল্লিম, হ্যাঁ যিনি কথক, জি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, পুরুষলিঙ্গ হতে পারে। তাহলে এর জন্য শব্দ দুটি
একটা হচ্ছে আনা, আর একটা হচ্ছে নাহনু। আনা নাহনু, আনা নাহনু, আমি এবং আমরা। খালাস। এখন সেকেন্ড পার্সনে আসেন। ফার্স্ট পার্সন থেকে গেলাম সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনকে এক বচন, দ্বিবচন, বহুবচন। একটা গেল, একটা হলো এক বচন হতে পারে স্ত্রীলিঙ্গ, হতে পারে পুরুষলিঙ্গ, হতে পারে না সেকেন্ড পার্সনে। তো দুটাকে আলাদা করে দেখা হচ্ছে। তবে ওখানে ফর্মুলা হচ্ছে সেকেন্ড পার্সনে দ্বিবচনে, দ্বিবচনে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ একই শব্দ হবে। আন্তুমা, আন্তুমা, হুমা, এক দ্বিবচনে একই হবে। জি, তাহলে এক বচন বলেন আন্তা, আন্তুমা, আন্তুম সবাই, আন্তা, আন্তুমা, আন্তুম। এটাকে এখন স্ত্রীলিঙ্গ করেন। আন্তি, আন্তুমা, আন্তুম নয় যে নুন নেসওয়া, আন্তি, আন্তুমা। বললাম যে মুজাক্কার আর মুয়ান্নাসে দ্বিবচনে একই শব্দ হবে। তাহলে আন্তি, আন্তুমা, আনতুন্না। ওখানে পড়েছিল আনতুম, আনতুন্না। আনতুম মুজাক্কার আর আনতুন্না মুয়ান্নাস জমা, নুনুন নেসওয়া। এটাকে বলে নুনুন নেসওয়া বলতে পারেন আর কি। খালাস। এরপরে আসেন, তাহলে সেকেন্ড পার্সন গেল। সেকেন্ড পার্সন কয়টা গেল? 6টা। তিনটা তিনটা 6টা। 3টা মুজাক্কার, 3টা মুয়ান্নাস, সিঙ্গুলার, ডুয়াল, তারপরে প্লুরাল। ঠিক একইভাবে এখন যান থার্ড পার্সনে। থার্ড পার্সনে, থার্ড পার্সনে আগে পুরুষলিঙ্গ বলেন। পুরুষের যেহেতু কর্তৃত্ব আগে, নাকি না আগে নারী, লেডিস ফার্স্ট। তাহলে হুয়া, হুয়া, হোমা, হুয়া, হোমা, হোম, হুয়া, হোমা, হোম। থার্ড পার্সন। এখন বিপরীত লিঙ্গ হিয়া, হুয়ার পরিবর্তে লিঙ্গ পরিবর্তন হবে কি? হিয়া। আর সেকেন্ড পার্সনে গিয়ে মুজাক্কারের মতোই থাকবে, হিয়া, হোমা, হুয়া, হোমা। মুখাতাব, জমিরুল মুখাতাব আর জমিরুল গায়েবের ক্ষেত্রে, তাসনিয়ার ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস কি হবে? একই হবে। তাহলে হুয়া, হোমা, হোম। এখন লিঙ্গ চেঞ্জ করেন, হিয়া, হোমা, হন্না। খালাস। এইভাবে মুখস্থ করে আসবেন। খালাস। হোম, হোম্মা মানে আসলে হোম, আর আসলে হোমটাকে তারা, জি জি জি, ওটা প্রচলিত ভাষায়, প্রচলিত ভাষা। কোনটা? দ্বিবচনের ক্ষেত্রে বুঝবা কিভাবে? বুঝতে হবে সিয়াকুস সাবাক দেখে, আগে পরের অবস্থা দেখে। আগে পরের অবস্থা দেখে তুমি বুঝতে হবে যে এটা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ। খালাস। হ্যাঁ, হবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে হবে।